গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে। আদির আজকে অফিসে ছুটি হয়ে যাবে, তাই আদি আনন্দে শীতের পোশাক আশাক বার করে নিয়েছে। এই যে সব পরে পরে দেখছে কোথায় জামা কাপড় ঠিকঠাক আছে কি না শীতের, আর কোথায় যাবে না যাবে সেগুলো আগে থেকে অনেক কটাই এবারে ওর পার্টি রয়েছে এই মাসে, তো সেই জন্য সব যা মানে শীতের পোশাক বার করে নিচ্ছে আর পরে পরে দেখছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এটা মিনি ব্লগ হবে, বেশি বড় হবে না। এগুলো সব এখন বার করা হয়েছে, আবার কেচে কুচে তুলতে হবে, তারপর পরবো, কারণ 1 বছর ধরে পড়ে রয়েছে ভিতরে। এদিকে আদিকে রণবীর কাপুরের মতো লাগছে, সেটাই বলছিলাম। অ্যাকচুয়ালি আদি এই টুপিটা পরতে চায় না, কারণ পিছনে ওই টুনির মতো ঝোলে বলে বাট এটাই স্টাইল। ও এটা বোঝে, বাট ওর লোককে দেখলে ভালো লাগে যে হ্যাঁ এটা পরেছে, বাট ও নিজে পরলে লজ্জা পায়। তো সেই জন্য ওকে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখ তোকে রণবীর কাপুরের মতো লাগছে, হেভি লাগছে। ওই গানটা আছে না, তু হে কে নেহি, ওই যে হার্লে চালিয়ে আসছিল একদম ওই রকম তোকে লাগছে। তো সেই জন্য আমি তোকে এটা পড়তে বলছি, আর তুই দেখ একবার আয়নায় গিয়ে, তোকে যদি ভালো না লাগে তখন বলবি। ওই যে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি রণবীর কাপুর, বাস হয়ে গেছে। বলছি হ্যাঁ রে, ভালো লাগছে তো। তো ম্যাজিক তাহলে। ভাব গলা একটা ঠান্ডা লেগেছে, হ্যাঁ গলাটা এরকম করে যাওয়া যায়, চলতে চলতে অনেক হাওয়া দিচ্ছে, কানে তুলে দিল। যে সব শীতের পোশাক বার করা হচ্ছে। এটা আমার একটা সোয়েট শার্ট, আদির আমার সব মিলিয়ে মিশিয়ে আর কি বার করা হচ্ছে। এখানে আমার একটা খুব সুন্দর আর খুবই পছন্দের আমার একটা উলের টুপি আছে। এটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছিল। আমি যেটা পরেছি মানে বার করা হয়েছে, তো আমি গলিয়ে নিয়েছি এখন। এটা সিকিম থেকে কেনা হয়েছিল। এত গরম, বাপ রে বাপ। আদি জ্যাকেট ফ্যাকেট পরে দেখছে এখনও ঠিকঠাক আছে কিনা, গায়ে হচ্ছে কিনা। এই হেভি লাগছে কিন্তু গলার। এটা কি নাম বলেছিল যেন? তুইও ভুলে গেছিস? হ্যাঁ ভালো লাগছে তো, পরিস না এবারে শীতে পর, এই তো সব ফেস্টিভ্যাল আসছে। ডিসেম্বর মাস আমার মাস, পার্টি হবে সব জায়গায়, ভালোভাবে জামা পরে যাবো। হাতের গ্লাভসগুলো সব ঠিক আছে কি না। এটা আমার গ্লাভস। এটা সব বিয়ের পরেই যে সিকিম গেছিলাম, মানে সিকিম গেছিলাম ওখান থেকেই কেনা, ডিজাইনার। সব থেকে এটাই ভালো লাগছিল, এখানে যত গ্লাভস ছিল তার মধ্যে এটাই ভালো লাগছিল, তো এটাই নিয়েছি। আর এটা আদি কিনেছিল, এটা মনে হয় আদির আগের। এটা কি আমার সাথে গিয়ে কিনেছিস না এটা আগের? যাওয়ার আগে আমি কিনেছিলাম। ও এখান থেকে কিনেছিলিস, কলকাতা থেকে, তাই তো? ও অনলাইন থেকে কিনেছিস। আর আমি একটা জ্যাকেট পরে রয়েছি, সেই জ্যাকেটটা একটা স্টোরি আছে। বাবা বার কর না, সব কি আমাকে বার করে দিতে হবে নাকি? এটা ছিঁড়া ছাড়ে গেছে, দেখ। বাবা হ্যাঁ, এটাও তো সিকিম থেকে কেনা। সব সিকিমের জিনিস বেরোচ্ছে। আবার ঘুরতে যাব, এগুলো দেখলেই ঘোরার কথা মনে পড়ে, পাহাড়ি অঞ্চলের কথা মনে পড়ে। এখনো দেখ প্লাস্টিকে মুড়ে রেখেছি বলে এখনো সাদা ধপধপ করছে। কেমন গরম দিচ্ছে। এটা অনেক স্টাইলে পরা যায়। এরকমই তো এটাও আছে একটা। এটা কবি দার্জিলিং থেকে এনে দিয়েছিল। এটা মাফলার। এটা আমারটা নাকি? এটা আমারটা। আমার তো এখানে। এটা কবি দার্জিলিং থেকে এনেছিল। টিং টিং কদম ফুল। এটা ট্রেন্ডস থেকে কেনা। এটা একদম বাজে। কোনটা? এটা হেভি, এটা দারুণ একদম। তুই তোর চয়েস বলতে কিছু নেই, জানিস না।
মোটা প্লাস এটা সেই আগে একটু এজেড ব্যাপারটা লাগবে। না 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 কেন বলছি দেখ, এগুলো স্টাইল আলাদা, কালার আলাদা, কি বলে আমাদের ওখানে মানে এখনো হয়তো আসে জানি না, কাশ্মীরি শালওলা আসতো একজন, না? ঠিক আছে আমি গল্প করছি তো, একটা কথা বলছি তো, হ্যাঁ এটা তোর, তো কাশ্মীরি শালওলা আসতো তো ওনার থেকেই আর কি এটা, এই যে এইটা কেনা হয়েছে, খুব দারুণ স্টাইলিস্ট। আমার জ্যাকেটটা কি ফেলে দিয়েছি না কাউকে দিয়ে দিয়েছিস? আমি দেখছি, নেই আর কি। যা এটা কি হচ্ছে, কোনো পাহাড়ি অঞ্চলে গেলে এটা ভিতরে পরে নিয়ে তারপর জ্যাকেট ফ্যাকেট পরতে হয় আর কি, একদম স্কিন টাইট আছে আর খুবই গরম। আর আমি এখন যে জ্যাকেটটা পরে রয়েছি সেটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বের জ্যাকেট, বা তত্ত্বতে পাঠানো হয়নি, এইটার পরিবর্তে অন্য জ্যাকেট পাঠানো হয়েছিল, কারণ আদি যখন দোকান থেকে এই জ্যাকেটটা নিয়ে আসে সাইলেন্সার পাইপে লেগে একটু দাগ মতো হয়ে গেছিলো, তো সেই জন্য অনলাইন থেকে অন্য একটা জ্যাকেট অর্ডার দিয়েছিল, তো ওইটা পাঠানো হয়েছিল। তো যাই হোক, এই কথাগুলো বলতে বলতে তারপর এইগুলো শীতের পোশাক আশাক বার করতে করতে আবার বিয়ের সিকিমের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমরা বিয়ের পরেই আর কি 1 সপ্তাহ পরেই সিকিমে গেছিলাম। তো কিছু ভিডিওর মানে ক্লিপিং আছে, ফটো আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। তো এই ফটোটা হলো যখন আমরা এনজেপিতে নামলাম, আর এইটা হচ্ছে সিকিমে পৌঁছে তখন আমি একটা ফটো তুলে দিতে বলেছিলাম আদিকে, তো সেইটাই। দিনকে পৌঁছে কোথাও যাওয়া হয়নি, খুব টায়ার্ড ছিলাম, তো সেই জন্য বিকালের দিকে একটু ম্যাল রোডে গেছিলাম, এখানেরই ফটো এটা। আর আমার তো ম্যাল রোডটা খুবই ভালো লেগেছে, সিকিমের ম্যাল রোডটা এত সুন্দর যে সারাক্ষণ ওখানে বসে থাকলেও কোথাও নাও যদি ঘুরতে যাই কোনো ব্যাপার না, এত সুন্দর ম্যাল রোডটা। আর আমি তো শপিং করতে ভালোই বাসি, প্রচুর শপিং করেছি। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা দুজনে চলে গেছি, ওখানে একটা রেস্টুরেন্ট আছে ডেজং বলে, তো প্রচণ্ড টেস্টি, মানে ওখানের চিলি চিকেন খেলাম, এত অসাধারণ যে কি বলবো। অ্যাকচুয়ালি এটা ড্রাই শেজওয়ান চিলি চিকেন। যাই হোক, পরের দিন সকালে আমরা এবার যাব ঘুরু করতে, তো আমি রেডি হয়ে গেছি, আমি আর আদি, তো এগুলো কিছু ফটো তুলেছিলাম, তো সেটারই আছে। তারপর গাড়িতে ওঠার আগে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ও তো ওখানে গিয়ে যা সব খায় আর বলে লাভ নেই, এটা ওটা খায়, আমি ওগুলো একদমই খাই না, তো ওখানে খেয়ে নিচ্ছে। তারপর আমরা গাড়িতে উঠব, গাড়িতে ওঠার পরে আমি একটু নিজের সেলফি নিয়েছি। তো যেদিন গ্যাংটক পৌঁছেছি তার পরের দিনকেই আর কি ব্রেকফাস্ট করে একদম সাইট সিনগুলো ঘুরছিলাম, আর পাহাড়ে একদম বরফ দেখতে পেরেছি হচ্ছে মনে হয় 3rd দিনে। এই জায়গাটার বাইরেটা এত সুন্দর ছিল যে একটু রিলসও বানিয়ে নিয়েছি। সামনেটা মানে ভিতরের দিকটা ছিল গার্ডেন, বিভিন্ন ফুল গাছ, মানে বাহারি ফুল গাছে ভর্তি। বাইরেটা একটা বড় গাছ ছিল যেখানে দেখছি লাল বড় ফুল, জবা ফুলের মতো দেখতে, সেই গাছের মধ্যে একটু ফটোও তুলেছিলাম, কিছুক্ষণ আগেও ফটোটা দেখেছো। তারপর তার বাইরে এই যে সোজা এই রাস্তাটা একদম পরিষ্কার, ওখানে সব কিছু, আর আশপাশে সব সুন্দর গাছ রয়েছে, পরিষ্কার করে একদম ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। আর পাশে একদম পাহাড় দেখা যাচ্ছে, আমি তো বলি নীল পাহাড়, দূর থেকে পাহাড়গুলোকে নীল পাহাড় লাগে, আর আদি আমাকে বলে কোথায় নীল পাহাড় তুই দেখতে পাস, সব তো জঙ্গল সবুজ, যে নীল লাগে আমার সব। ওই যে ছোটোবেলাকার আর কি যখন আঁকি কাটতে বলতো বা আঁকতে বলতো, তখন ওই যে সূর্য, একটা বাড়ি, তারপর পাহাড় সব আঁকা হতো, তো
তখন ওই পাহাড়গুলোকে নীল করা হতো, তো আমার ওই মাথার মধ্যে বসেই আছে যে নীল পাহাড়। তো যাই হোক, একটু রিলস ফিলস তুলে তারপর ওখান থেকে অন্য একটা জায়গায় গিয়েছিলাম। অনেক ঘুরেছি আর প্রচুর ঘোরার জায়গা, খুবই ভালো লেগেছে। আবার যেতে চাই, তো দেখা যাক কবে যাব। এই তো ফোন ধরতে ধরতে বলছে উফার কতক্ষণ। তো ঘুরে ঘাড়ে এসে তারপর আমরা একটু ম্যাল রোডে গেছিলাম, আর এই রেস্টুরেন্টটা দেখেই আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো, তো আমরা এখানে ডিনার করলাম। বাট খাবার দাবার মোটামুটি ছিল, খুব একটা আহামরি কিছু ছিল না, জাস্ট বাইরে থেকে ভালো লাগছিল। তারপরের দিন সকালবেলা একটু ঝর্ণা ঠর্ণা দেখার ব্যাপার ছিল, যেমন 7 সিস্টার দেখার ব্যাপার ছিল। যাই দেখেছি, পাহাড় পর্বত ঝর্ণা, আর একটা টেম্পলে গেছিলাম যেটা বুদ্ধা টেম্পল, আর বজরংবলী টেম্পল আছে একটা, খুবই সুন্দর, ওটা অনেক উঁচুতে এবং খুব সুন্দর টেম্পলটা। তো সেখানেই গেছিলাম। তো চলো ফটোগুলো দেখতে থাকো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কতটা মোটা ছিলাম, মানে 70-র কাছাকাছি ওয়েট ছিল। এখন ওখান থেকে 52-এ এসেছি, মানে আমার যা পরিশ্রম হয়েছে মানে কি আর বলবো। মানে পুজোর আগে আমি নিজেকে মানে এইবারের পুজো যে গেল তার আগে আমি নিজেকে একদম ঝরিয়ে ফেলেছিলাম। তো এখনও ওই 52 না হলেও এখন এটা ওটা খেয়ে আর কি 2 কেজি বেড়ে গেছে। তো যাই হোক 54 আছে, কোনো অসুবিধা নেই। আর তারপরে এটা হনুমান মন্দিরের, বজরংবলী মন্দিরের বাইরেটা আমরা যখন দর্শন করে আসছি, তার আগে সিঁড়ি দিয়ে যখন নামছি, তো ওখানে একটু রিলস বানিয়েছিলাম। তো সেটাই, ওইখানে এই জামাগুলো পরে ফটো তুলেছিলাম। ওখানে ভাড়া পাওয়া যায় এই জামাগুলো। তো ওখানে তোমাদের যদি এরকম জামা পরে, তারপর এরই সাথে অনেক জুয়েলারিও আছে ওখানে, তার সাথে টুপি আছে। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এইভাবে পরে ফটো তুলবে, তো ওখানে রেন্টে পাওয়া যায়। তো আমি রেন্ট নিয়েই আর কি পরেছি। আর 7 সিস্টার্সের কাছে আর হচ্ছে এই জায়গাটার কাছে আর কি, মানে পকোড়া খাওনি তো কি খেয়েছো, এত সুন্দর পকোড়ার টেস্ট যে প্লেট ভরে নিয়েছি, খেয়েছি আমরা। তারপর আমি ওখানে একটু গাড়ির কাছে ফটো তুলে নিলাম। ওইখানে গিয়ে মানে শুধুমাত্র ঘোরা আর খাওয়া দাওয়া, মানে তোমার সময় নেই নিজেকে একটু রেস্ট দেবে, কারণ সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা আর কি হোটেলে ফেরা, তারপর আবার সকালবেলা ফ্রেশ হয়ে আবার ঘুরতে যাওয়া, আর বেশিরভাগই রাস্তার মধ্যেই আর কি সময়টা কাটে। আর খুব কম সময়ে কিন্তু এই জায়গাগুলো নামায়, আর রাস্তার মধ্যেই বেশিরভাগ সিনারিগুলো গাড়ির মধ্যেই দেখতে দেখতে যেতে হবে। বাট যেখানে যেখানে ঘোরাবে মন একদম ভরে যাবে, যেমন এই মন্দিরগুলো দেখছো, তারপর বিভিন্ন রকমের গার্ডেন আছে, পাহাড় কেটে কেটে সুন্দর করে একটা পার্ক মতো করা আছে, তারপর যেরকম এই বজরংবলীর মন্দির, খুবই সুন্দর লেগেছে আমার এই মন্দিরটা। তো তারপরের দিন আমরা যাচ্ছিলাম হচ্ছে লাচুংয়ে, ওখানে গিয়ে আর কি একটু বরফ ফরফ দেখতে পাবো। ওইখানে ঢুকতে ঢুকতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ওখানে স্টে করতে হবে। তো তারপরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরতে, বরফ দেখতে। তো চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ওপরের দিকে যত উঠছে ঠান্ডা লাগছে, আদি তো জ্যাকেট ফ্যাকেট গলিয়ে নিয়েছে।
তারপর যখন কফি উইথ ভিউ পয়েন্টে এলো তখন আদি এখানে একটু ফটো তুলে নিল, খুবই সুন্দর ভিউ। একটু ফটো তুলছিলাম, আদি মেনলি তুললো, আমি ওকে তুলে দিলাম। দেখো কত সুন্দর সেই নীল পাহাড়, আর মেঘগুলো তো একদম পাহাড়কে ঘিরে ধরেছে। ওফ, কি বলবো, যেন মনে হচ্ছে সিনেমা দেখছি। মানে গাড়ি ঢুকেছে ঠিক রাত 11টার মতো। তো ওখানে নামতেই গাড়ি থেকে নামতেই একদম বরফ পেয়েছি, মানে স্নোফল পেয়েছি। স্নোফলটা নাকি ভাগ্যের ব্যাপার, তো যাই হোক ভাগ্য সাথ দিয়েছিল সেবারে, তো খুব হ্যাপি। পিছনে যে হোটেলটা দেখছো সেইখানেই আমরা উঠেছিলাম, এটা পুরোটাই কাঠের, খুবই পরিষ্কার। বাট এখানে একটা স্টোরি আছে, সেটা পরে বলছি আমি। যেখানে পৌঁছেছিলাম, মানে যেখানে আমরা এক রাত কাটিয়েছিলাম, তার পরের দিনই ব্যাক করেছি। তো এত ঠান্ডা, ওরে বাপরে বাপ, মানে লেপের ভিতর থেকে উঠতেই ইচ্ছা করছে না, মানে গা হাত পা সব জড়িয়ে যাচ্ছে, হাড় গোড় সব মনে হচ্ছে ভিতরে জমে গেছে। তো এটা আই থিঙ্ক কাটাওতে ছিলাম আমরা। তো এখন যাচ্ছি বরফের সেই সৌন্দর্য দেখতে। যে ব্লুটুথ স্পিকারে আমরা গান শুনছি ওখানেই গিয়ে কেনা হয়েছিল। তো আমাদের বলেছিল যেখানে বরফ বেশি পাবে তো সেখানে আমরা নিয়ে যাই। তো আমরা চলে এসেছি সেখানে, এত সুন্দর ভিউ যে কি বলবো, মানে গাছপালাগুলোও বরফে ঢেকে গেছে। আরে হ্যাঁ, সেখানে গিয়ে কি হয়েছে, এই কাটাওতে গিয়ে কি হয়েছে স্টোরিটা শোনো। যেখানে আমরা উঠেছি, যেখানে স্টে করছি, তো সেইখানে আদি বাথরুমে গেছে। তো সেখানে ওর কাজকর্ম করে তারপর ও দেখছে জল নেই। অ্যাকচুয়ালি ওখানে জলগুলোও বরফ হয়ে যায়, কোনো জলই পাওয়া যায় না। আদি বলছে এখন কি করব, জলই নেই, তো জল ছাড়া কি করে হবে। তো আমি কি করেছি, একটা জগের মধ্যে, মানে খাবার জল যেটা ছিল সেইটা একটা জগের মধ্যে ঢেলেছি, আর ওই জগ নিয়ে আরও যেসব রুম আছে সেখানে গিয়ে আমি সেই জগ থেকে জল কালেক্ট করে আমি ওকে দিয়েছি, ও সেখানে কাজ সেরেছে। আর কাউকে ডাকলেও পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস রুমগুলো আগেই সবাই খালি করে চলে গেছে, না হলে ওদের থেকেও যদি জল চাইতাম তারা দিত না, কারণ সবারই তো প্রবলেম জল নিয়ে। তো তারা নিজেরা ইউজ না করে তো আমাদের দিয়ে দেবে না। তো এখানে একটু বরফে আঁকিবুকি কাটছিলাম। তো তারপর আমরা আমাদের কাজ ফাজ সেরে তারপর আমরা বেড়াতে একটু বেরালাম, আশপাশের সিনারিগুলো দেখলাম, খুবই ভালো। আর সবই বরফ পেয়েছি, ওখানে পুরোটাই বরফ। একটা নদী ছিল, ওখানে নামতে দেয়নি, কারণ ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, তো সেই জন্যই ওখানে আর নামতে দেয়নি। হোক, এখানে অনেক কিছু নিয়ে একটু স্টাইল ফাইল মেরে একটু ফটো তুলেছিলাম। আর বরফে চলার জন্য যে শ্যুজ পরা হয় সেটাও পাওয়া যায় ওখানে রেন্টে। একটু বরফ নিয়ে খেলা যাক। কি
अब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से, मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मैं रेत जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। তো সেদিনটা কাটিয়ে তারপরের দিন আমরা ব্যাক করি গ্যাংটকে। ফিরে সন্ধেবেলা আমরা আবার ম্যাল রোডে গেছিলাম, লাস্ট ডে ছিল তো সেজন্য যা কেনাকাটি করার করেছি। আর মায়ের ওই যে শালটা দিয়েছিলাম ওই শালটা কিনেছিলাম ওখান থেকেই, তো হাতে দেখতেও পাচ্ছ ওখানে ফটোও রয়েছে আমার। আর এখানে এই রেস্টুরেন্টে খাওয়া হয়নি, তো খাওয়ার ইচ্ছে ছিল, তো লাস্ট দিনে এখানে আমরা খেয়েছিলাম। যেদিন বাড়ি আসবো সেদিনকে লাস্ট একবার ম্যাল রোডে গেছিলাম, আমার তো কেনাকাটি শেষ হয় না, তো আমি আদিকে বলছি একটু অনেক কিছু ওখানে আছে। আর ওই দোকানটা খুব ভালো লেগেছে, যাওয়া হয়নি, তো লাস্ট দিয়ে এই তো চলে যাব। তো চলে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমরা এই দোকানটাতে গিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানোর জন্য, গিফটের জন্য রাখে। তো অনেক কিছু দাম দর করলাম, অনেক কিছু কেনাকাটা